দেশকে দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন করেছে আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। ফেনীর সরকারি পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনী জেলায় মেডিকেল কলেজ বাঁধ নির্মাণ সহ বেশ কয়েকটি প্রতিশ্রুতির কথাও বলেন জামায়াতের আমির। ফেনী থেকে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন মোহাম্মদ আলী খোকন। জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফেনী সরকারি কলেজ মাঠ ও তার আশপাশের এলাকা। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী জনসভার পর শুক্রবার ফেনী জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন ফ্যাসিবাদী ব্যবস্থা সৃষ্টির পায়তারা করা দলকে নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান জানান তিনি। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান জামায়াত আমির। কিছু মান অভিমান থাকতে পারে, আজকে সবগুলো মান অভিমান আমি আমার দুই হাত তুলে নিয়ে যেতে চাই। এখন থেকে আর কোনো মান অভিমান চলবে না। একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে। ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার জানান ডাক্তার শফিকুর রহমান। ফেনী জেলায় মেডিকেল কলেজ সহ বাঁধ নির্মাণের ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। আমরা ঘোষণা দিয়েছি 18 কোটি মানুষের দেশে 64টি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ, এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার আছে, তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। একই দিন আরও 3 জেলায় 4টি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াতের এই শীর্ষ নেতার। নির্বাচনী এই জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠে ছিল ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার। পাশাপাশি শাসন ব্যবস্থার সংস্কার ছাড়াও সারা দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানান ডাক্তার শফিকুর রহমান। ফেনী সরকারি পাইলট স্কুল মাঠ থেকে নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ফেনী। দর্শক, ফেনী ও নোয়াখালী জনসভা শেষ করে এখন লক্ষ্মীপুরের পথে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন এবার স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, নোয়াখালীর জনসভায় জামায়াতের আমির কি বলেছেন আমাদের জানাবেন। আর আমরা জানি আপনারা পথে রয়েছেন, তো লক্ষ্মীপুরে কখন পৌঁছাতে পারেন আপনারা, এবং সেখানে জামায়াতের আমির কখন বক্তব্য দেবেন, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, সকালে প্রথম জনসভাটি ফেনীতে করার পরপরই কিন্তু দুপুর 12টা নাগাদ নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানই। সেখানে সংক্ষিপ্ত একটি জনসভায় অংশ নিয়েই কিন্তু তিনি লক্ষ্মীপুরে পৌঁছে যান এবং লক্ষ্মীপুরে পৌঁছে তিনি জুম্মার নামাজ আদায় করেছেন এবং জুম্মার নামাজ আদায় করে মধ্যাহ্নভোজের পরপরই লক্ষ্মীপুরের যেই জনসভা স্থল রয়েছে সেখানে তিনি আরেকটি জনসভায় অংশ নেবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং লক্ষ্মীপুরেও যেই জনসভা রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা এখনও আসতে শুরু করেছেন এবং আমরাও এই পথে এগিয়ে যাচ্ছি। নোয়াখালী থেকে আমরা লক্ষ্মীপুরের পথে রয়েছি। আর নোয়াখালীতে একটি সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু একই কথার পুনরাবৃত্তি করেছেন ফেনীতে, যেখানে তিনি বলেছেন যে আধিপত্যবাদ এবং দখলবাজির বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ একটি দেশ গড়ার ক্ষেত্রে কিন্তু দাঁড়িপাল্লায় ভোট তিনি চেয়েছেন সেখানকার ভোটারদের কাছে। এবং লক্ষ্মীপুরে যে সংসদীয় 4টি আসন রয়েছে সেই 4টি আসনেও জামায়াতে ইসলামের প্রার্থী যারা রয়েছেন বা 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন তাদের
পক্ষে ভোট চাইতে তিনি কিছুক্ষণের মধ্যেই সমাবেশে অংশ নেবেন এবং সেখানে একটি বক্তব্য রাখেন। তার পরপরই কিন্তু তিনি কুমিল্লায় 2টি সমাবেশে অংশ নেবেন এবং আগামীকালকেও তার দিনব্যাপী একটি কর্মসূচি রয়েছে, নির্বাচনী সমাবেশ এবং পথসভায় তিনি অংশ নেবেন। তো কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুরের সমাবেশটি শুরু হবে, তখন হয়তো আপনাদেরকে আরও কিছু বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো। ফারজানা। দর্শক, আমরা জানছিলাম লক্ষ্মীপুরে জামায়াতের আমিরের নির্বাচনী প্রচারের খবর।